চীন তার দ্রুত সম্প্রসারিত মহাকাশ অভিযানের আরও একটি মাইলফলক অর্জন করেছে। ১ নভেম্বর শনিবার সকালে ৩২ বছর বয়সী চীনা নভোচারী উফেই, ২ জন সহকর্মী এবং ৪টি গবেষণামূলক ইঁদুর টিয়ানগং স্পেস স্টেশনে পাঠানো হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী সেনঝো 21 মহাকাশযান উত্তর পশ্চিম চীনের জি1 স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ 2F রকেটে উৎক্ষেপণ হওয়ার মাত্র ৩ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে টিয়ানগং স্পেস স্টেশনের সঙ্গে সংযুক্ত হয়েছে। এই মিশনে ৩ জন নভোচারী আছেন: কমান্ডার ঝাংলু, ফ্লাইট ইঞ্জিনিয়ার উফেই এবং পেলোড স্পেশালিস্ট ঝাং হংজাং। তারা আগামী ৬ মাস টিয়ানগংয়ে থাকবেন এবং বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা ও রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করবেন। ৩২ বছর বয়সী উফেই চীনের মহাকাশ অভিযানে অংশ নেওয়া সবচেয়ে কম বয়সী নভোচারী। উৎক্ষেপণের আগে তিনি জানান, দেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি অসীম সৌভাগ্যবান বোধ করছেন। মিশনের কমান্ডার ঝাংলু সাংবাদিকদের জানান, তিনি আত্মবিশ্বাসী যে দলটি সম্পূর্ণ সফলভাবে আমাদের মাতৃভূমি এবং তার মানুষের কাছে তথ্য জানাবে। উত্তর চীনের গোবি মরুভূমি থেকে পরিবার ও সহকর্মীদের বিদায় জানানোর সময় পটভূমিতে দেশপ্রেমের সঙ্গীত বাজানো হয়েছিল, যা চীনের মহাকাশ গৌরবের প্রতীক হিসেবে দেখা হয়। দলের সঙ্গে 4টি ল্যাবরেটরি ইঁদুর রয়েছে, 2টি পুরুষ এবং 2টি নারী। এগুলো চীনের প্রথম মহাকাশে রন্ডেড পরীক্ষা। মাইক্রোগ্র্যাভিটির প্রভাব মানব ও প্রাণীর জীবনে কিভাবে পড়ে তা বোঝার জন্য এই পরীক্ষাগুলো পরিচালিত হবে, যা দেশের মহাকাশ গবেষণায় নতুন অধ্যায় রচিত করবে। টিয়ানগং স্পেস স্টেশন প্রতি 6 মাসে ঘূর্ণায়মান ক্রুর সঙ্গে পরিচালিত হয় এবং এটি চীনের বহু বিলিয়ন ডলারের মহাকাশ প্রোগ্রামের কেন্দ্রবিন্দু। প্রেসিডেন্ট শি জিনপিং এর স্পেস ড্রিম বাস্তবায়নের লক্ষ্য অনুযায়ী চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর এবং ভবিষ্যতে চাঁদের একটি লুনার বেজ স্থাপনের পরিকল্পনা করছে। চায়না ম্যানড স্পেস এজেন্সি জানিয়েছে, সেনঝো 21 মিশন চাঁদের প্রোগ্রামের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা, মহাকাশ চলন ও টিয়ানগংয়ের বহিরাগত ডিব্রি প্রতিরোধক সিল্ড ইনস্টলেশনের কাজ অন্তর্ভুক্ত করবে। এছাড়াও নভোচারীরা শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্মের মহাকাশ প্রেমীদের অনুপ্রাণিত করবেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।